জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। আমরা একটা স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলবো। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাবো। জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ। আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে। এই লড়াই হোক জনতার বিজয়ের লড়াই। নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোন দলের বিজয় চাই না। আমার দলের নাম ধরেই বলেছিলাম যে এই দলের বিজয় চাই। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে। আর সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই বিচারের রায় জনতার পক্ষে আসবে। আজকে বিশ্বের যে সমস্ত প্রান্তে অস্থিরতা, লড়াই, যুদ্ধ বিগ্রহ চলছে, সেখানে কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম বিশ্ব। যারাই মানবতার উপরে জুলুম করবেন, আমরা তাদের বিরুদ্ধে এবং এই কাজের নির্ণয় আমরা করেই যাবো। আমরা বন্ধ রাখবো। আমরা মানবতার পক্ষে আছি। সে কোন ধর্মের, কোথাকার মানুষ, এটা আমাদের দেখার বিষয়। যেখানে মানবতা লঙ্ঘিত হবে সেখানেই আমরা থাকবো। মানবতার বিজয় হোক এবং বাংলাদেশ, আমাদের সিনিয়র নেতা যে আফসোস করে গেলেন যে আমরা মানুষ হবো কবে, মনুষ্যত্ব আমাদের মধ্যে বিকশিত হবে কবে, সেই মনুষ্যত্বের বিজয় হোক। আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করে